জয় হিন্দ বন্ধুরা। তোমাদের ডাব্লিউবি পরীক্ষা একদম ভালো হয়নি। যাদের একদম ভালো হয়নি, যারা ভাবছো যে আমি ফেল করে যাব, এখনো তোমাদের যেহেতু রেজাল্ট বেরোয়নি, যারা বলছো একবারও ফেল করে যাব, তো আমারও তোমাদের মতো সেম পরিস্থিতি হয়েছিল। সরাসরি কথা বলি, যদি আমারও সেম তোমাদের মতো একই পরিস্থিতি হয়েছিল। ডাব্লিউবিতে কিছু নাম্বারের জন্য আমি ফাইনাল মেরিট লিস্টে এন্ট্রি করতে পারিনি। ইন্টারভিউ দেওয়ার পর ফাইনাল মেরিট লিস্টে আমার নাম ওঠেনি। তারপর না শুরু হলো আমার নিজের লড়াই। কি লড়াই? হ্যাঁ, যেখানে ৭,৫০০ তে ৭,০০০ প্রায় ৭,৫০০ ভ্যাকেন্সি ছিল, সেখানে ১৪১০ এর মধ্যে ৪১৮ র্যাঙ্ক করেছি কলকাতা পুলিশে। কি করে করেছি? এই কথাটা শোনার জন্য তোমাদের একটুখানি ধৈর্য ধরতেই হবে। আর পড়া খেলা করলে চলবে না। পড়ো, চাকরি পাও, নিজের বাবা-মাকে ভালো রেখো। আর সময় এসে গেছে নিজেকে প্রুভ করা। ডাব্লিউবিতে হেরে গেছি তো কি হয়েছে? কলকাতা পুলিশে একদম টপ করে ছাড়বো। নিজেকে শেষ করে ছাড়বো। এইটুকুনি প্রতিজ্ঞা নাও। সামনে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, নিজের বেস্ট দাও, নিজের সেরাটা দাও। আমি বারবার করে বলছি নিজের সেরাটা দাও। ডিমোটিভেট হও না। তোমাদের পুরো বিষয়টা তোমাদের আগে শুনতে হবে। আমি কি রুলস ফলো করেছিলাম যে ডাব্লিউবিতে চান্স পেলাম না। কিভাবে? কলকাতা পুলিশে এত কম ভ্যাকেন্সির মধ্যেও নিজেকে এসসি হয়ে ইউআরএ কাট অফ ক্লিয়ার করে ৪১৭ র্যাঙ্ক করেছি। ১ম এ যখন ডাব্লিউবি পরীক্ষা আমি কোয়ালিফাই করতে পারলাম না। ঠিক আছে? তখন আমি কি করলাম, যে নিজের পেজটা নিজেকে একদম নিংড়ে নিলাম একদম। যেখানে আমার যে সমস্ত জায়গায় আমার একদম খামতি ছিল, যে সমস্ত জায়গায়, ইতিহাস হোক, ভূগোল হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, জিআই হোক, সমস্ত জায়গায় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করলাম। যে ভুলগুলো আমি ডাব্লিউবিতে করেছিলাম। তাই তোমাদের হাতে এই নিয়মটা তোমাদের মানতেই হবে, যে সমস্ত ডাব্লিউবিতে তোমরা যে সমস্ত ভুলগুলো করেছো, সেটা ছোট, ছোট ভুল হোক। একদম ছোট, ছোট ভুল থেকে আরম্ভ করে আস্তে কিন্তু সব ভুলগুলো নিয়ে একটা পাহাড় কিন্তু হয়। একটা ভুলেই কেউ কখনো ফেল করে না। তাই সেই ভুলগুলো এনালাইসিস করো। তুমি নিজেকে দেখো, নিজেকে, নিজেকে প্রশ্ন করো যে আমি কি সত্যিই যে পরীক্ষাটা দিচ্ছি, সেই পরীক্ষাটার কি যোগ্য? কতটা যোগ্য? যদি সেরকমই কোয়েশ্চেন আসে, তাই আমি কিভাবে পড়তে হবে আমাকে? আমাকে রাত-দিন এক করে পড়তে হবে। যে মনে করছে যে আমার একদমই নাম্বার উঠছে না, তাকে রাত-দিন এক করে পড়তে হবে। আমি তোমাকে একটা সাইডেই দেখতে পাচ্ছ যে একটা আমার রুটিন, ঠিক আছে? ডাব্লিউবিতে ফেল করার পর একটা রুটিন বানিয়েছি। রুটিন দেখে বলবে পাগল হয়ে গেছে। ঠিক আছে? আমার রুটিন যে দেখবে পাগল হয়ে গেছে। কারণ কি? আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি ছিল না। সেই ক্যাপাবিলিটি নিজে তৈরি করেছি। অনেক ভালো ছেলেরা ফেল করেছে, কিন্তু আমি পাস করেছি। তাই তোমাকে নিজেই নিজেরটা দেখতে হবে। দেখো, বারবার করে বলছি, দেখো এটা হচ্ছে ২০২২ এর, আর এটা তোমাদের এটা ভ্যাকেন্সি, ঠিক আছে? আমাদের ভ্যাকেন্সি কিন্তু কম ছিল। মেল ছিল ১৪১০, লেডি ছিল ২৫৬। এবারে কি হচ্ছে, মেল হচ্ছে ৩৬২৪, লেডি হচ্ছে ৩৪৫। দেখো তোমাদের থেকে গ্যাপ হচ্ছে অনেক, প্রায় ২০০০ এর কাছাকাছি গ্যাপ, ২০০০ প্লাস গ্যাপ। ঠিক আছে? দেখো যদি বিচার করো, দেখো ২০০০ মানে তোমার ২০০০ ভ্যাকেন্সি কিন্তু বেশি আছে তোমাদের এখানে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তোমাদের হচ্ছে প্লাস পয়েন্ট এটা। কারণ তোমাকে পারতেই হবে। আর এবার আসি আমি কাট অফ। যে আমাদের যে ইয়েটা গেছিল, ঠিক আছে? ভ্যাকেন্সিটা গেছিল। সেই ভ্যাকেন্সির কাট অফটা কি ছিল? ঠিক আছে? তোমাদের বলি। দেখো মেলের ছিল হচ্ছে 67। ভালো করে দেখো, মেল ছিল 67। কারণ কোয়েশ্চেন সহজ এসেছিল। ভালো করে বারবার বলছি, কোয়েশ্চেন সহজ এসেছিল, তাই কাট অফ বেড়ে গেছিল। আর এসটি, আর তার আগে সেরকমভাবে পরীক্ষা হচ্ছিল না ডাব্লিউবির পর। এটাই ছিল ডাব্লিউবি যারা ফেল করেছিল কিছু নাম্বারের জন্য ঘুরে ফেরার তাকানোর সময় হচ্ছিল এটা, যেটা তোমাদের হবে। 67। এসটি হলো 37.25, এসসি গেছিল 55.75, ওবিসি গেছিল 56.75, আর ওবিসি বি গেছিল হচ্ছে এটা ওবিসি এ, আর ওবিসি বি গেছিল 64.25। আর লেডিতে গেছিল হচ্ছে 44.5, এসটি গেল 33, এসসি গেল 35.25, আর হচ্ছে ওবিসি এ গেছিল হচ্ছে 27.25, আর ওবিসি বি গেছিল 39.25। তাই তোমাদের বলছি যে এই কাট অফটা যে আমি বললাম, যে কাট অফটা হয়েছিল, বারবার করে বলছি তুমি নিজেকে ফোকাস রেখে, ভুল করবে না কেউ। ভুল একদম করা যাবে না, একদম না। ভুল একদম করা যাবে না, বারবার করে বলছি। আর যে ভুলগুলো ডাব্লিউবিপিতে করেছো, ডাব্লিউবিপিতে যে ভুলগুলো করেছো, সেগুলো কিন্তু কলকাতা পুলিশ বা কেপিতে করলে একদম চলবে না। তুমি নিজেকে কোশ্চেন করো, নিজেকে, তুমি যে ভুলটা করেছো নিজেকে কোশ্চেন করো, নিজেকে কষ্ট দাও, নিজেকে বলাও যে আমি যে ভুলটা করেছি যেন কলকাতা পুলিশে না করি। যেটা ছোট ভুল, একদম ছোট ভুলগুলো থেকেই, দেখো একটা তুমি ১০টা ভুল করলে, কিন্তু ছোট। যেটা গেল ১০টা, এতটা হয়ে গেল। তাই না? তাই আমি বলছি যে ভুল একদম করো না। ছোট হোক, বড় হোক, ভুল কিন্তু একদম করো না। তোমাদের হাতে কিন্তু মানে নিজেকে ঘুরে দাঁড়ানোর একটা বেশ সুযোগ দিয়েছে। সেটা নিজেকে প্রুভ করো। এর থেকে কিছু বলার নেই। বাকি ছিল এত পড়া। ডাব্লিউপি বলো বা কলকাতা পুলিশ বলো, তোমাকে পেতে গেলে কিন্তু নিজের সিলেবাসটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। একটুখানি খাপছাড়া রেগে গেলাম করে হবে না। এখন আরো কম্পিটিশন বেড়ে গেছে। আর কলকাতা পুলিশে বুঝতেই পেরেছিলে কতটা কম্পিটিশন, কত ভালো ছেলের সঙ্গে, কত এমটেক, বিটেক, ঠিক আছে? এমন ছেলেরা যারা দেখো এখন সায়েন্টিস্ট হয়ে গেছে। সম্ভবত আমাদের থেকে একটা ছেলে বেরিয়েছে সায়েন্টিস্ট হয়ে গেছে। তো
সেই অনুযায়ী আমাদের কিন্তু তাদের সঙ্গে কিন্তু লড়াই নেমে পড়তে হয়েছিল। গতবারের তুলনায় এবারে কিন্তু অনেক তোমাদের ভ্যাকেন্সি আছে। তাই একদম ভেঙে পড়ো না যে একদম ভাবছো যে এটা কম ভ্যাকেন্সি, একদম কিন্তু কম ভ্যাকেন্সি নেই। যাদের মনে করছো যে আমি পারবোই, আর হাতে মোটামুটি তোমাদের ১ সপ্তাহ বাকি আছে। তোমরা এখন কি করবে? দেখো, যেহেতু তোমাদের হাতে একদম খুব কম সময়, সেইজন্য তোমরা WBতে যে সমস্ত পড়াগুলো পড়েছিলে সেগুলো তো পড়লেই। সে ভেতর থেকে ১ সপ্তাহ যেহেতু বাকি আছে, নিজেকে একদম বাড়ি থেকে বেরো না। একদম মনে করে ভালো করে কথা শোনো যে বাড়ি থেকে কিন্তু একদম বেরিও না। বেরিয়েছো মানে ভুল করেছো। শুধু হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ডাব্লিউবির জন্য তোমাকে যারা মাঠ করছো, মাঠেও যেতে হবে, পড়তেও হবে। সেই অনুযায়ী আমি তোমাদের বলছি। তোমাকে কি করতে হবে? যে মনে করছো একটা ইতিহাস সম্পর্কে তুমি পড়েছো। যে ইতিহাস বইটা পড়েছো। সেই ইতিহাস সম্পর্কে যে ভুলগুলো তুমি করেছো, পরীক্ষার হলের মধ্যে বসে তুমি যে ভুলগুলো করেছো, ওইমার টেস্টে, ওইমার শিটে তুমি যদি গোল পাকাতে ভুল করো বা সিগনেচারের জায়গায় নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখে দাও, অথবা তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, এই ১ সপ্তাহের মধ্যেই তোমাকে রিকভারি করতে হবে। আর কি নিজের নিজেরকে চেষ্টা করো যে আমাকে যতই কোশ্চেন শক্ত আসুক না কেন, দেখো একটা কথা তোমাদের মনেই রাখতে হবে, যদি কোশ্চেন সহজ হয় তাহলে কাট অফ বাড়ে। যেটা আমাদের বারে কলকাতা পুলিশের সবথেকে বেশি সহজ কিন্তু কোশ্চেন এসেছিল প্রিলিমিনারি পরীক্ষায়। তাই কাট অফটা অনেক বেড়ে গেছিল। কতটা বেড়ে গেছিল? প্রায় 67 চলে গেছিল। ইউআর এর কাট অফ আমি যদি ধরি হাইয়েস্ট। তাই কাট অফ যদি দেখো কোশ্চেন যদি সহজ হয় কাট অফ বেড়ে যায়, কোশ্চেন যদি শক্ত হয় কাট অফ কমে যায়। এবারে শোনো, ডাব্লিউবিতে তোমাদের কিন্তু কাট অফ কমবে কারণ তোমাদের কোশ্চেন শক্ত হয়েছে। তাই তোমাকে ম্যাথের জন্য কি করতে হবে? ম্যাথের জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে নিজে থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যা পড়েছো ডাব্লিউবিতে ঠিক আছে, অসুবিধা নেই, পড়েছো ঠিক আছে। কিন্তু তার মধ্যেও তোমাকে আস্তে, আস্তে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু পাস করে যেতে পারো, যারা একটুখানি ভালো করে পড়ছো। কিন্তু তোমাকে মেইনের জন্য, প্রিলিমিনারি তো পরীক্ষা কিছু না, মেইন আসলে হচ্ছে মেইনটাই মেইন হয়ে যায়। আর প্রিলিটাও কিন্তু তোমাদের ফাটাফাটি হবে। কারণ অনেকেই প্রিলি দেবে। অনেকেই কিন্তু যারা একদম যারা গন্ডগোল করেছে, যারা ভুলভাল করেছে ডাব্লিউবিতে, তারা নিজের বেস্টটা দিয়ে কলকাতা পুলিশ দেওয়ার চেষ্টা করবে। তাই তোমরাও হাল ছেড়ো না। আর ক্যালকুলেশন, ম্যাথে কিন্তু তোমাকে ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। এর জন্য তোমাদের বারবার বলেছি যে ম্যাথের জন্য তোমাকে নামতা, স্কয়ার রুট, কিউব যে সূত্রগুলো আছে একদম ঠোঁটস্থ থাকতে হবে। আর ক্যালকুলেশন মাথায় করো, চোখে করো, ম্যাথ চোখে করো। পেনের এখন দিন চলে গেছে। আগে মাথায় ম্যাথ দেখার সঙ্গে, সঙ্গে মাথায় একদম বসিয়ে দিতে হবে ম্যাথটা আমি কি করে করব? কাটাকুটি করলেও চোখ দিয়ে করো। নিজেকে এরমভাবে তৈরি করো। আমি নিজেকে এইভাবেই তৈরি করেছি। এবার হলো জিআই। অনেকে জিআই কি ভুল করে? যে জিআই দাদা আমি সব পারি। সত্যি বেশিরভাগ ছেলে 80% আমিও মনে করতাম। যখন আমি কলকাতা ডাব্লিউবিতে ফেল করেছিলাম ভাবতাম যে আমি জিআই সব পারি, সব। যখন তুমি পরীক্ষার হলে বসবে না, তখন বুঝতে পারবে তুমি কি পারো আর কি পারো না। তাই জিআই পড়তে গেলে তোমাকে কিন্তু জিআই এর প্রত্যেকটা, দেখো নাম্বার কিন্তু অনেকটা আছে। তোমাকে সেই জন্য তোমাকে টাইম দিতে হবে। হার্ড আসবে, শক্ত আসবে, কিন্তু তোমাকে পারতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? যে জিআই প্রত্যেকটা সিলেবাস, আমি জিআই বলো, ম্যাথ বলো, রিজনিং বলো বা তোমার জিকে বলো, সমস্তটা কিন্তু দেয়া আছে কোন চ্যাপ্টারগুলো ফলো করতে হবে সেটা তুমি দেখে আসতে পারো। কিন্তু তোমাকে তো ক্লিয়ার করতে হবে। অবশ্যই ক্লিয়ার করতে হবে। আর একদম হাতে কিন্তু তোমাদের সময় নেই। তোমরা দিনরাত এক করে কিন্তু পড়ো। না পড়লে কিন্তু কিছু হবে না। আর ডাব্লিউবিতে যে সমস্ত তোমরা ভুলগুলো করেছিলে সেই ভুল থেকে কিন্তু শিক্ষা নাও। এই ভুল কিন্তু করো না। কোশ্চেন ভালো করে পড়বে। কোশ্চেন ভালো করে পড়ে তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবার কি ২ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আগে ছিল হচ্ছে ৮৫ টা কোশ্চেন ডাব্লিউবিতে। এখন কি হচ্ছে ১০০ টা কোশ্চেন। ১০০ টা তুমি ১ ঘন্টায় সময় পাচ্ছ। সেই অনুযায়ী তোমাকে হাত চালাতে হবে। তাই সহজ কোশ্চেন, একটা কোশ্চেন যখন আটকে যাচ্ছে তোমাকে কি করতে হবে? স্কিপ করে যেতে হবে। সঙ্গে, সঙ্গে ১ মিনিটও ভাবলে হবে না। ৩০ সেকেন্ডের মধ্যে তোমার যদি মনে হয় যে বের করতে পারবো, করে নিতে পারো। নাহলে সঙ্গে, সঙ্গে উল্টে দাও। কারণ তোমাকে ১০০ পর্যন্ত যেতেই হবে। এটা তোমার একটা রুলস এর মধ্যে পড়ে। দেখো, তোমাদের যে সমস্ত ম্যাথ আমি তোমাকে বলছি যে জিকে তো সমস্তটা শক্ত দেবে না, বা জিআই সমস্ত শক্ত দেবে না, ম্যাথ সমস্ত শক্ত দেবে না, দিতে পারে না। তাই সহজগুলো তুমি কি করো আগে, আগে করে নাও, নাম্বারটা আগে তুলে নাও, 60 প্লাস আগে নাম্বার তুলে নাও। যদি সময় পাচ্ছ তখন তুমি শক্তগুলো করো। শক্ত ধরতে গেলে কিন্তু সহজ কিন্তু মানে তুমি হাত থেকে হাতের নাগালে বেরিয়ে যাবে। দেখো সহজ কোয়েশ্চেনও আমি বারবার বলছি, সহজ কোয়েশ্চেন করলেও ১ নাম্বার পাবে, শক্ত কোয়েশ্চেন করলেও কিন্তু ১ নাম্বার পাবে। তাই শক্ত কোয়েশ্চেন যদি ধরে রাখো, ঢোকার চেষ্টা করো, বার করার চেষ্টা করো, নিজের মানে একটা আ নিজেকে একটা বিরাট বলে মনে করো যে না করবোই। আমি নিজের ইগোকে যদি নিয়ে নাও, নিজের ইগোতে না শক্ত কোয়েশ্চেন আমি বার করবোই, পরীক্ষার হলেই বার করব, ওই সময়ের মধ্যে বার করব, আগেই বার করব। একদম ভুল করছো। আগে তোমাকে বার করতে হবে যে সহজগুলো। আগে সহজগুলো বার করে নাও, নিচে নাম্বার একটা তুলে নাও। তখন শক্ত করো না, অনেক সময় আছে। কিন্তু আমি বলছি ১ থেকে ১০০ পর্যন্ত যাও আগে। আগে যাও। আমি এই ভুলগুলো কিন্তু কলকাতা ডাব্লিউবিতে করেছিলাম কিন্তু কলকাতা পুলিশে করিনি বলে আজকে আমি পেয়েছি। আর হাতে যেহেতু একদম খুব কম সময়, তোমাদের প্রত্যেকটা
যখন মেন পরীক্ষা দেবে আমি জিকের কি বিষয় পড়তে হবে না বুঝতে হবে আরো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো। আর কি আসবে দেখো আমাদের বেলায় কলকাতা পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি দেয়নি। কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে দেখছি অ্যাভয়েড করে চলছে। তাই সলিড গুলো একদম ভেতরে না জিকে সলিড গুলো মানে চোখে দেখো, পড়তে হবে না, চোখে দেখো, ঠিক আছে? আর প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা যে ভুলগুলো করেছো আমি বারবার করে বলছি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আর ডাব্লিউবি তে করো না। সেটা তোমার নিজেকে প্রশ্ন করো তোমরা কি ভুল করেছো? আমি নিজের ভুলগুলো তোমাদের বললাম যে আমি কি ভুলগুলো করেছিলাম। ঠিক আছে? অর্ধেক পড়ে খেলতে চলে যেতাম। ঠিক আছে? একটু পড়ে হয়ে গেল পড়া। ঠিক আছে? তো ইতিহাসটা ধরেছি ২-৩টে পাতা হয়ে গেল পড়া। এরমভাবে করলে হবে না। তোমাকে পড়লে মানে ভালো করে পড়তে হবে। যেকোনো একটা বই পড়ো, ভালো করে পড়ো। সেখান থেকেই কোয়েশ্চেন আসবে। আর তুমি যদি সেখান থেকে যদি না পারো তাহলে কিছু করার নেই। দেখো তুমি শক্ত কোয়েশ্চেন পাচ্ছ না ঠিক আছে। সেটা ঠিক আছে। শক্ত কোয়েশ্চেন তুমি পারছ না। কিন্তু তুমি সহজ কোয়েশ্চেন যখন পারছ না, সবথেকে ওটাই খারাপ লাগে। আর কখন একটা কোয়েশ্চেন শক্ত, কখন একটা কোয়েশ্চেন সহজ মনে হয় জানো? তুমি যখন কোয়েশ্চেনটা পড়েছো, তুমি ভালো করে যখন পড়াশোনা করেছো, তখনই বুঝতে পারবে যে একটা কোয়েশ্চেন কখন শক্ত হচ্ছে, কখন সোজা হচ্ছে। আমি তো পড়লামই না, তাহলে আমি কি করে বুঝবো ওটা কোয়েশ্চেনটা শক্ত এসছে না সহজ এসছে? দেখো ডাব্লিউপি তে কিন্তু অতটা হার্ড এসছে, হার্ড আমি ভালো করে বলছি, হার্ড এসছে কিন্তু অতটা হার্ড আসেনি যে 50% নাম্বার মানে ওই কোয়েশ্চেনটার 50% নাম্বার আমি তুলতে পারব না। বা আমি ৫৫ প্লাস নাম্বার করতে পারব না। সেটা কিন্তু সবাই অনেকেই করেছে যারা অনেকদিন ধরে পড়েছে। কিন্তু যারা নতুন তারা কিন্তু পারেনি। তারা কিন্তু এই ভুলগুলোই করেছে। তাই ভুল থেকেই মানুষ শিক্ষা নাও। জন্য অনেক দিন ধরে ভালো করে ভিডিও বানাতে পারছি না নিজের একটু প্রবলেমের জন্য। তাই তোমরা ভালো করে দাও। তোমার যা সমস্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্টে করতে পারো। আমি প্রত্যেকটা জিনিস তোমাকে নেক্সট ভিডিওয় আমি বলে দেবো যে জিকে আমি একটা ভিডিওতে জিকে, ম্যাথ এবং জিআই প্রিলিমিনারি পরীক্ষার জন্য দেখে যাবে। তোমরা তো পড়েছো তো? দেখে যাবে কিগুলো আরো এক্সট্রা ভাবে কি করে দেখে যাবে সেটাও তোমাদের বলে দেবো।